রাতে ঢাকায় যারা ঘোরাঘুরি করতে পছন্দ করেন তাদের জন্য গুলশান 2 একদম উত্তম একটি জায়গা। এখানে রাতের কাবাব নামে একটি রেস্টুরেন্ট আছে। বাহারি রকমের কাবাব আপনি দেখতে পাবেন। খুবই সুন্দর পরিবেশ, খুবই সুন্দর খাবার। কিন্তু এখানে একটু সমস্যা, আপনাকে বাহিরে খাইতে হবে কিংবা যে কোনো জায়গায় বসে আপনাকে খাইতে হবে। ওদের নিজস্ব যে জায়গা ওটা খুবই কম। আমরা কিছু কাবাব, কিছু চাপ এবং রুমালি রুটি অর্ডার করলাম। খাবারের মান মোটামুটি। আমরা কাবাব খাইতে আসলাম সবাই মিলে। এটা গুলশান 2। দামও তেমন বেশি না। হাতের কাবাব জুয়েল ভাই দেখে দেখাও। জুয়েল ভাই আছে, মেশকাত ভাই আছে, জুয়েল ভাই, তারপর আছে শিবু ভাই, মেশকাত ভাই, ক্যামেরার পেছনে আছে আমার বন্ধু লিমন, শিবু ভাই। রাতের কাবাব খাচ্ছি, রাতের কাবাব। আশেপাশে মানুষগুলো দেখো, হাতের কাবাব খাচ্ছি একসাথে বসে সবাই। রাতের কাবাবটা এখানে গুলশানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে। বলো। খুবই ফ্যান্টাস্টিক খাবার, খুব ফ্যান্টাস্টিক খাবার। পুরোটা ভিউ নিবো। আপনারা যারা ঘোরাঘুরি করেন তারা গুলশানে দিয়ে আসেন। আমরা এখন দই ফুচকা নিলাম। ফুচকাটা খুবই ভালো। দই ফুচকা ভূমিকম্প। তারপরে এই যে আমরা একটু দই ফুচকা এবং টক ফুচকা নিলাম। দই ফুচকার রিভিউ দাও লিমন, কেমন খাওয়ার জন্য কথা বলতে পারো যদি খাচ্ছি ফুচকা ট্রাই করে দই ফুচকা। খুবই মজাদার একটি ফুচকা। অসাধারণ দই ফুচকা। যারা ফুচকা খেতে জল ভাই, পছন্দ করেন, নামতে গুলশানে পারবা? চলে আসবেন। আমাদের ভিডিওগুলোকে শেয়ার দিয়ে দেবেন। আমরা ফুচকা খাওয়ার পরে আমরা যাব বিখ্যাত চা খাইতে চলে আসলাম আবেশে মিরপুর একদম 2 গাঢ় দুধ আর 1 মাঝামাঝি। খুব সুন্দর চা। আবেশ রেস্টুরেন্ট মিরপুর আবেশ। বিশেষ করে চায়ের জন্য এখানে খুব বিখ্যাত। চা খাইতে চলে আসলাম। লিমন, এদের হান্ডি ইয়াটাও ভালো, হান্ডিটাও ভালো। ভাই চা খাইতে চলে আসলাম আবেশে। গুলশান 2 থেকে এক কাপ মিরপুর চা চলে আসছি শুধু 30 চা টাকা। খাওয়ার জন্য। দাম বলো না, দাম বলো। যারা চা পছন্দ করে 150 টাকা গাড়ি ভাড়া দিয়ে 30 টাকার চা খাইতে আসলাম। তারা আবেশের এই চাটা খাইতে পারেন। চার মান চাটা ভালো, ঠান্ডা ছিল, কিন্তু একটু ঠান্ডা। রাত বাজে অলমোস্ট 3:30। এই যে আমাদের সাথে আরো আছেন বিবাহিত ভাই অবিবাহিত বসে আছেন ব্লগার গাড়ির নিয়ে ভিতরে। কিন্তু আমরা রাতে ঘোরাঘুরি করতেছি। গাড়ি খেয়ে বসে বসে। সবাই ভালো থাকবেন।